কোনো পারমাণবিক বোমা নয় কিংবা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, সমুদ্রের নিচে ইরানের এমনই এক অদৃশ্য অস্ত্র রয়েছে যা মুহূর্তেই পৃথিবী থেকে আলাদা করে দিতে পারে উপসাগরীয় দেশগুলোকে। তছনছ হয়ে যেতে পারে সেসব দেশের অর্থনীতি। ইরানের সেই অদৃশ্য অস্ত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। পারস্য উপসাগরে শক্তিমত্তার ভারসাম্য বদলে দিচ্ছে ইরান। একদিকে অত্যাধুনিক কামিকাজে ড্রোন, অন্যদিকে পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোর নিখুঁত মানচিত্র। এই দ্বিমুখী কৌশলের মাধ্যমেই এবার সরাসরি ডিজিটাল অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে আনছে তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোর একটি বিস্তারিত মানচিত্র প্রকাশ করেছে। এতে হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবে নয়, বরং সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবেও উল্লেখ করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল এই করিডোরের মাধ্যমেই সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলোর প্রধান ইন্টারনেট সংযোগ পরিচালিত হয়। বিশ্লেষকরা বলছেন, তাসনিমের এই প্রতিবেদনটি কেবল সাধারণ কারিগরি তথ্য নয়, বরং এতে কেবল, ল্যান্ডিং স্টেশন এবং ডেটা সেন্টারগুলোকে চলমান সংঘাতে কৌশলগত চাপের উৎস হিসাবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। কোনোভাবে সমুদ্রের নিচে থাকা এই সাবমেরিন কেবল এবং ক্লাউড অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে উপসাগরীয় সব দেশ মুহূর্তেই ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যাবে। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেসব দেশের অর্থনীতি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বন্দর, জাহাজ চলাচলের পথ এবং জ্বালানি স্থাপনার পাশাপাশি এখন সাবমেরিন কেবলস ও অর্থনৈতিক ডেটা সেন্টারগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত হয়েছে। এর ফলে আঞ্চলিক অবকাঠামোর ঝুঁকি আরও বাড়ছে। এমন এক সময় বার্তা সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ডিজিটাল অবকাঠামোর উপর হামলার ঘটনাও ইতিমধ্যে ঘটছে। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে আরব আমিরাত ও বাহরাইনে আমাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ড্রোন হামলার দাবিও করা হয়েছে। সব মিলিয়ে সাবমেরিন কেবল ও ক্লাউড অবকাঠামোকে কেন্দ্র করে নতুন করে চাপ তৈরি করছে ইরান। এর ফলে উপসাগরীয় অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক ব্যবস্থায় সম্ভাব্য ঝুঁকি আরও স্পষ্ট হয়ে উঠেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।